নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026-এর 526 নম্বর পেজে ইতিহাসে যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। বিভাগ কয় একের থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ইতিহাসবিদ্যা হলো অন্যান্য বিদ্যা চর্চার জননী উক্তিটি করেছেন অপশান গয় GM ট্রেভেলিয়ন। 1.2 ইকোফেমিনিজম শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান কয় ফ্রাঁসোয়া দোবান। 1.3 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল অপশান ক্ষয় 1853 খ্রিস্টাব্দে। 1.4 মহসিন শিক্ষা তহবিল গঠনের উদ্যোগ নিয়েছিলেন অপশান কয় হাজি মোহাম্মদ মহসিন। 1.5 নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন অপশান ক্ষয় কেশবচন্দ্র সেন। 1.6 প্রথম পর্বে চুয়ার বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন অপশান কয় জগন্নাথ সিংহ। 1.7 মুন্ডা বিদ্রোহকে বলা হয়ে থাকে অপশান গয়ে উলঘোলান। তারপরে হচ্ছে 1.8 1857 গ্রন্থটির রচয়িতা হলেন অপশান কয় সুরেন্দ্রনাথ সেন। 1.9 সত্যবিলোপ নীতি পরিত্যক্ত হয়েছিল অপশান গয় 1858 খ্রিস্টাব্দে। 1.10 নববঙ্গ চিত্রকলার জনক বলা হয়ে থাকে অপশান ঘয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে। 1.11 বাংলার লাইনোটাইপ প্রবর্তন করেছিলেন অপশান গয় সুরেশচন্দ্র মজুমদার। 1.12 রাধাকান্ত শিকদার কাজ করতেন অপশান কয় জরিপ বিভাগে। 1.13 নিষ্ক্রিয় প্রতিরোধ 1907 প্রবন্ধটির রচয়িতা হলেন অপশান গয় অরবিন্দ ঘোষ। 1.14 বিজলিয়া সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল অপশান ক্ষয় রাজস্থানে। 1.15 লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন অপশান গয় কাজী নজরুল ইসলাম। 1.16 তিলক স্বরাজ তহবিল গঠন করা হয়েছিল অপশান ক্ষয় অহিংস অসহযোগ আন্দোলনে। 1.17 গদর শব্দের অর্থ হল অপশান গয় বিপ্লব। 1.18 আত্মমর্যাদা আন্দোলনের নেতা ছিলেন অপশান কয় রামস্বামী নাইকার। 1.19 জুনাগড় রাজ্যটি অবস্থিত ছিল অপশান ক্ষয় কাথিয়াবাড় উপকূলে। 1.20 সিকিম রাজ্যটি ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল অপশান ঘয় 1975 খ্রিস্টাব্দে। বিভাগ ক্ষয় 2 দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন উত্তর দিতে হবে। প্রথমে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। মহাফেজখানা কি? উত্তর হল সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখার স্থান। সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখার স্থান। 2 নম্বর ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ কোনটি? বেথুন কলেজ। 3 নম্বরে ফরওয়ার্ড ব্লক দলকে প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল? 1921 খ্রিস্টাব্দে। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে একে জামাই ষষ্ঠী ছিল প্রথম সবাক চলচ্চিত্র, বাংলা সবাক চলচ্চিত্র, ঠিক। 2 নম্বরে বন্দে মাতরম গানটি সুরকার ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, এটাও ঠিক। 3 নম্বরে মহারাষ্ট্রের কৃষক আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি, এটা ভুল। 4 নম্বরে এটা হচ্ছে উত্তরপ্রদেশ হবে। 4 নম্বরে ভাইকুম সত্যাগ্রহ ছিল মন্দির প্রবেশ আন্দোলন, এটা ঠিক। তারপরে কস্তম্ভ মেলা, প্যারীচাঁদ মিত্র আলালের ঘরে দুলাল, শিবনাথ শাস্ত্রী সাধারণ ব্রাহ্ম সমাজ, আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিজ্ঞান কলেজ, ডক্টর বি আর আম্বেদকর ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথমে রয়েছে নীল বিদ্রোহে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কৃষকরা যোগ দিয়েছিল, ব্যাখ্যা 3-এরটাই ঠিক। উভয় সম্প্রদায়ের কৃষকরা সমানভাবে অত্যাচারিত হতো। 2 নম্বর বিবৃতি বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান, ব্যাখ্যা 1-এটাই ঠিক। সাহিত্য সভারূপে প্রতিষ্ঠিত হলেও এটি রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। 3 নম্বর বিবৃতি 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল, ব্যাখ্যা 3-এরটাই ঠিক। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বিকল্প জাতীয়তাবাদী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য। 4 নম্বর বিবৃতি 1922 খ্রিস্টাব্দে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন, ব্যাখ্যা 2-টাই ঠিক। এই আন্দোলন হিংসার অনুপ্রবেশ ঘটেছিল বলে। এবং 552 নম্বর পেজে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে ইতিহাসে সেটি লক্ষ্য করো, সম্পূর্ণ আলোচনা করছি।
বিভাগ কয় 1-এর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 টেকনোলজি ইন মিডিয়াভাল ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন অপশান ক্ষয় ইরফান হাবিব। 1.2 ভারতের খেলার ইতিহাস নিয়ে প্রথম গবেষণা করেন অপশান ক্ষয় বরিয়া মজুমদার। 1.3 পটল ঢাকা একাডেমি বর্তমানে ড্যাশ নামে পরিচিত হেয়ার স্কুল। 1.4 তত্ত্বাবধানী সভার প্রধান ছিলেন অপশান ক্ষয় দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.5 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ম্যাগনা কাটা নামে পরিচিত অপশান ক্ষয় উডের ডিসপ্যাচ। 1.6 ঝিন্দরাই ও সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতা ছিলেন অপশান ক্ষয় কোল বিদ্রোহ। 1.7 অরণ্যের উপর সরকারি নিয়ন্ত্রণ আইন কায়েম হয় অপশান, এখানে অপশান গুলো ভুল আছে, 1865 খ্রিস্টাব্দ হবে, 1865 খ্রিস্টাব্দ। 1.8 ঊনবিংশ শতাব্দীকে সমিতির যুগ বলে অভিহিত করেছেন অপশান গয় ডক্টর অনিল শীল। 1.9 নিম্নের কোন ঐতিহাসিক 1857 এর বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন অপশান গয় চার্লস রেক্স। 1.10 স্বামী বিবেকানন্দ রচিত বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় ড্যাশ পত্রিকায় অপশান গয় উদ্বোধন পত্রিকায়। 1.11 কলকাতা এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন অপশান গয় রাজেন্দ্রলাল মিত্র। 1.12 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অপশান গয় রথীন্দ্রনাথ ঠাকুর। 1.13 ব্রুমফিল্ড ম্যাক্সওয়েল তদন্ত কমিটি গঠন করা হয়েছিল কোন আন্দোলনকে কেন্দ্র করে অপশান ক্ষয় বারদৌলি সত্যাগ্রহ। তারপরে 1.14 লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন অপশান ক্ষয় নজরুল ইসলাম। 1.15 মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় অপশান কয় 1929 খ্রিস্টাব্দে। 1.16 গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন অপশান কয় বীণা দাস। 1.17 অ্যান্টি সার্কুলার সোসাইটির নেতৃত্ব দেন অপশান কয় সতীন্দ্র প্রসাদ বসু অপশান কয়ে। 1.18 সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন অপশান ক্ষয় জ্যোতিরাও ফুলে। তারপর 1.19 এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন অপশান গয় খুশবন্ত সিং। 1.20 জুনাগড় ভারতে যুক্ত হয় অপশান গয় ফেব্রুয়ারি 1948 খ্রিস্টাব্দে। বিভাগ ক্ষয় 2 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রত্যেকটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? বেঙ্গল গেজেট। 2 নম্বর এশিয়াটিক সোসাইটি কলকাতায় কবে প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে। 3 নম্বরে কে মুকুরহীন রাজা নামে পরিচিত ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 4 নম্বরে পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? রংপুরে। তারপরে উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে সরলা দেবী চৌধুরানী জীবন স্মৃতি গ্রন্থের লেখিকা, এটা হচ্ছে ভুল, এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। 2 নম্বরে 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ কর্তৃক রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়, এটা হচ্ছে ঠিক। 3 নম্বরে বাঁশের কেল্লা বানিয়েছিলেন মীর নিসার আলী, এটাও ঠিক। 4 নম্বরে জাতাসুর চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর, এটা হচ্ছে ভুল। সঠিক উত্তরটি হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। মধুসূদন গুপ্ত, সব ব্যবচ্ছেদ, নবগোপাল মিত্র, চৈত্র মেলা, রশিদ আলী, আজাদ হিন্দ বাহিনী, বাবা রামচন্দ্র, কিষাণ সভা। এরপরে উপবিভাগ 2.5 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি রয়েছে মহেন্দ্রলাল সরকার ভারতীয় বিজ্ঞান সভা প্রতিষ্ঠা করেন, ব্যাখ্যা 2-টাই ঠিক। মহেন্দ্রলাল চেয়েছিলেন বিজ্ঞান সভা প্রতিষ্ঠার মধ্য দিয়ে অতীত ঐতিহ্যের পুনরুত্থান এবং আধুনিক বিজ্ঞানের অগ্রগতি ঘটাতে। 2 নম্বর বিবৃতি আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণী বেশি সংখ্যায় অংশ নেয়, এখানে ব্যাখ্যা 3-টা ঠিক। আন্দোলনে কৃষি কর মকুবের বিষয়টির অগ্রাধিকার দেওয়া হয়। 3 নম্বর বিবৃতি ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত, ব্যাখ্যা 1-টি ঠিক। স্বাধীনতার পর প্রথম 5 বছর উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের উপর জোর দেওয়া হয়। তারপরে 4 নম্বর বিবৃতি দেশের রাজ্যগুলির অধিকাংশ ভারতভুক্ত হয়েছিল, ব্যাখ্যা 2-টি ঠিক। বল্লভভাই প্যাটেলের দৃঢ় নেতৃত্বের ফলে এই রাজ্যগুলি ভারতভুক্ত হয়েছিল। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।